অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি চলছে, সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনারা উপেক্ষা করুন। সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে। দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে একটা অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আসুন। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। এই নির্বাচনকে যদি কেউ ভোট ডাকাতি করে, ভোটাধিকারকে হরণ করে, কালো টাকা পেশি শক্তি দিয়ে আবার 14, 18, 24-এর মতো পরিস্থিতি তৈরি করতে চায়, বাংলাদেশের মানুষ সমস্ত শক্তি দিয়ে তাদেরকে আবার কিন্তু রুখে দাঁড়াবে। আমরা যদি তা না পারি তাহলে আমাদের এই রক্তদান সবকিছু কিন্তু বৃথা চলে যাবে। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, অনেক ষড়যন্ত্র দেশি বিদেশি চলছে, সেই দেশি বিদেশি ষড়যন্ত্রকে আপনারা উপেক্ষা করুন, সচেতন থাকুন। সরকার ঘোষিত নির্বাচনের যে টাইমলাইন তারা ঘোষণা করেছেন, আমরা দাবি করব, আমাদের প্রিয় আমিরে জামাত এই দাবি পরিষ্কার করে বলেছেন, নির্বাচনের দিনক্ষণ তারিখ নিয়ে আমরা কখনো কিন্তু কোনো বাধ্যবাধকতা করি নাই। আমাদের দাবি হলো নির্বাচনের আগে রাষ্ট্রের সমস্ত অর্গান সম্ভব যদি নাও হয়, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে জনপ্রশাসন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাজিস্ট্রেসি, সংবিধান, এন্টি কারাপশন, ইম্পর্ট্যান্ট 6-7টা অর্গানকে সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে অগ্রসর হচ্ছেন, রিপোর্টগুলো এসেছে, অন্তত এই সংস্কার কাজগুলো পূর্ণাঙ্গ হতে হবে। তারপরে যদি রাষ্ট্রের অন্যান্য সংস্কারের যে প্রয়োজন রয়েছে, আমরা এটার সাথে একমত। আমরা জানি রাষ্ট্রের সব অঙ্গগুলো, অর্গানগুলো কিন্তু পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়ে গেছে। দুর্নীতি এবং দলীয়করণে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তছনছ করা হয়েছে। এগুলো অবশ্যই সংস্কার করতে হবে। সেটা নির্বাচিত সরকার এসে বাকি সংস্কার কাজ করতে পারবে, আমরা সে আস্থা রাখি। কিন্তু বিফোর ইলেকশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করুক। সংবিধানের মৌলিক কিছু সংস্কার, যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। দ্বিতীয়, আমরা বলেছি সংস্কারের পর মানবতা বিরোধী অপরাধীদের বিচার দৃশ্যমান হতে হবে। বিচার কাজকে তো কোনো সময় দিয়ে বেঁধে দেওয়া যায় না। জুডিশিয়ারি, ম্যাজিস্ট্রেসি, তাদের একটা স্বাধীনতা আছে, সময় আছে, কোর্টের একটা প্রসিডিউর আছে। এই জন্য আমরা কখনোই কোনো দিনক্ষণ তারিখকে চাপ দিয়ে বলিনি যে এটা আমাদের ডেট। ঠিক আছে, চিফ অ্যাডভাইজার নির্বাচনে যে ডেডলাইন বলেছেন ডিসেম্বর 25 থেকে জুনের 26, আমাদের আমিরে জামাত বলেছেন এর ভেতরেই আপনি যে কোনো সময় আপনি করেন, কিন্তু প্রোভাইডেড এই কাজগুলো আপনাকে করতে হবে। আমাদের আশঙ্কা তা যদি এখন না হয়, কোনো রাজনৈতিক সরকার আসলে এই সব নিরপেক্ষ বিচার আর প্রয়োজনীয় সংস্কার ব্যাহত হতে পারে। আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চেয়েছি, তার কারণও আমরা বলেছি প্রধান দুটো কারণ। স্থানীয় সরকারের, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সব স্তরে এই কাঠামো না থাকাতে জনদুর্ভোগ বাড়ছে। রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, জনের সাহায্য সহযোগিতা, দারিদ্র্য বিমোচনের সমস্ত সরকারি কর্মসূচি এখন সরকারি অফিসারদের হাতে নিবদ্ধ। দুর্নীতি, ব্যক্তি পূজা, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাতের এই সুযোগ তারা পেয়ে যাচ্ছে। এটা একটা কারণ। অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের দুর্ভোগ কমানোর জন্য এই নির্বাচন প্রয়োজন। আর একটা কারণ হলো বর্তমান সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি। এই জন্য যে কোনো রাজনৈতিক সরকারের আমলে কোনো নির্বাচন হলে আমরা আশঙ্কা করি যে স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে তারা জোর করে পেশি এবং কালো টাকা দিয়ে সরকারের শক্তির প্রভাব দেখিয়ে এই চেয়ারম্যান, মেম্বার, মেয়র সব তারা দখল করে নিতে পারে। সেই জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বিফোর পার্লামেন্ট ইলেকশন আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনকে অনুষ্ঠান করার দাবি করেছি। আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছি। এটা একটা ফেয়ার ইলেকশন হওয়ার ভালো পদ্ধতি। আধুনিক গণতান্ত্রিক প্রায় 60 বছরটা দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে। এই নির্বাচন দলকে মানুষ ভোট দেবে, ব্যক্তিকে নয়। দলের ভোটের আনুপাতিক হারে 300 পার্লামেন্টের রেশিও অনুযায়ী সেই দল সেই পরিমাণ আসন তারা পাবে। এতে সুবিধা দুটা, একটা হলো ব্যক্তি যখন প্রার্থী না হয়, ব্যক্তির স্বার্থ যখন থাকে না, তখন কালো টাকা এবং পেশি শক্তির প্রবলতা আসন থেকে তখন কমে যায়, তখন নির্বাচনটা অপেক্ষাকৃত নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পিআর পদ্ধতি, স্থানীয় নির্বাচন, মানবতা অপরাধীদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এগুলো সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সে নির্বাচনে যেতে রাজি আছি। ফলে এখানে বলার সময়, বক্তৃতার সময় আমরা বলবো যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কামের সময় বলবো যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই মার্কা রাজনীতি করে দয়া করে দেশ আর জাতির ক্ষতি কেউ করবেন না। দেশের স্বার্থে, জাতির স্বার্থে, স্বাধীনতার 54 বছর আমরা পেরিয়েছি, অর্ধ শতাব্দীর পর এখনো আমাদের রাষ্ট্রীয় কাঠামোগুলো, গণতান্ত্রিক সুযোগগুলো, ভোটাধিকারগুলো এখনো কিন্তু নট আপ টু দ্য মার্ক আমরা আনতে পারি নাই। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ, দুনিয়ার বহু দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা অনেক উন্নত হয়েছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা দেশ গড়েছে, কিন্তু আমরা জাতীয় ঐক্যই করতে পারছি না। আমরা ঝগড়া ঝাঁটি, বিভেদ, বিতর্ক, অনৈক্য, অতীতের নানান অপ্রয়োজনীয় মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার, এই ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য এবারের নির্বাচনে এই ষড়যন্ত্রকারীদেরকে পরাজিত করতে হবে। সবাইকে আপনারা রাজি আছেন? আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।